আলিফ, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আমি আর প্রতিদিন এসব ঝগড়াঝাটি সহ্য করতে পারছি না, তাই আমি ডিসাইড করেছি আমরা আলাদা হয়ে যাব। বুঝতে পারছি। তার মানে তোমার মাথা এখনো ঠান্ডা হয়নি। এই যে তুমি আমার সাথে এরকম চিৎকার করে কথা বলতেছো, এত রিয়্যাক্ট করতেছো, সেম কাজটা যদি আমিও করি তাহলে আমাদের দুজনের মধ্যে তালাক একদম সুনিশ্চিত, কেউ ঠেকাইতে পারবে না। বাই দ্য ওয়ে, আমি তোমার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো। 5টা মিনিট আমি তোমাকে যে কথাগুলো বলবো সেগুলো তুমি মন দিয়ে শুনবে। কি বলবে বলো। মুনা, তুমি কি ভাবো, মানে তোমরা কি ভাবো ছেলেদের জীবন অনেক সহজ? হ্যাঁ, একদমই না। হ্যাঁ জানি, তোমরা এখন এইটাই বলতে পারো যে তোমরা অনেক কিছু সহ্য করো, তোমরা অনেক কিছু করো, কিন্তু একটা ছেলে মানুষ বা একটা পুরুষ মানুষ কি করে না করে এসব কিছু তোমরা কিচ্ছু জানো না। যদি জানতা তাহলে হয়তো আজকে তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারতা না। একটা ছেলে মানুষের যে কি কষ্ট আর তারা যে কি কষ্ট করে সেটা আজকে আমি তোমাকে বলতেছি। একটা পুরুষ যখন তার স্ত্রীর সামনে তার মায়ের সকল আবদার পূরণ করবে, তার মায়ের সকল কথাবার্তা শুনবে, তখন সেই স্ত্রী তার জামাইকে এটা বলবে সে তার মায়ের আঁচলে বেঁধে রাখা সন্তান। আবার সেই মায়ের সামনে ওই পুরুষ যদি তার স্ত্রীর কথায় ওঠা বসা করে, তার স্ত্রীর প্রত্যেকটা আবদার মেনে নেয়, তখন সেই মা বলবে বউ ভক্ত মানুষ, নিজের বউয়ের কথায় উঠতেছে আবার বসতেছে। এমনটা না। একটা পুরুষ যখন তার সন্তানকে কোনো কিছুর জন্য শাসন করে বা তার গায়ে পর্যন্ত হাত তোলে, তখন এই সমাজের মানুষজন কি বলে জানো? নির্দয় বাবা। আবার যদি শাসন বারণ কোনো কিছু না করে, তখন দায়িত্ব জ্ঞানহীন মানুষ। কোন দিকে যাবে একটা পুরুষ? সারা দিন একটা পুরুষ যদি কাজের জন্য বাহিরে থাকে তাহলে কর্মজ্ঞানহীন, আবার যদি বাসায় বসে থাকে তাহলে অলস। আবার বউকে দিয়ে যদি একটা পুরুষ কাজ করায়, মানে চাকরি করায়, তাহলে সে বউয়ের কামাই খায়। আবার যদি বউকে দিয়ে কাজ না করায়, বউকে যদি কাজ করতে বারণ করে, তাহলে সে নারী বিদ্বেষী। ওয়াই? কেন এত কমপ্লিকেটেড কেন? মানে ম্যাক্সিমাম পরিবারের একটা ঘটনা সব সময় সেম থাকে। প্রত্যেকটা স্ত্রী, মানে প্রত্যেকটা নারী তাদের পুরুষকে এইভাবেই বলে যে আমাদের জন্য তোমরা কি করছো, বা আমার জন্য তুমি কি করছো। আমি সারাদিন তোমার পুরো পরিবারটা সামলাচ্ছি, পরিবারের সমস্ত কাজ করতেছি, তোমার বাবা মার সেবা যত্ন করতেছি, তোমার সন্তানদের আমি পালন করতেছি, তুমি আমার জন্য কি করছো? একটা পুরুষ বাইরে গিয়ে যখন আরেকজনের গোলামি করে, এটা যে কতটা কঠিন এটা তোমরা কখনো বুঝতে পারবে না। আমাদের সিনিয়রদের বকা শুনতে হয়, ম্যানেজারের বকা শুনতে হয়, বসের বকা শুনতে হয়, মাঝে মাঝে জুনিয়ররাও আমাদেরকে কথা শুনিয়ে যায়, তাও আবার ওই সময় যখন আমরা সেই কাজটা খুব সুন্দরভাবে করতেছি। মাঝে মাঝে কি মনে হয় জানো? চাকরিটা ছেড়ে দেই। এত সবকিছু সহ্য করাটা জাস্ট পেইন মনে হয়, কিন্তু সেই সময় এই যে তোমাদের কথা, মানে এই পরিবারের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সদস্যর চেহারা চোখের সামনে ভাসে, তখন আর পারি না। রাগের টকবক করা সেই রক্তগুলা নিজের ভিতরে আবার দাফন করে দেই, আবার কাজ করা শুরু করে দেই। এটাই ছেলেদের জীবন। এই যে তোমরা নারীরা, তোমাদের বাসার সমস্ত কাজ যদি করতে মন চায় তাহলে করো, আর যদি করতে মন না চায় তাহলে তোমরা করো না। এমনকি বাসার এই সব কিছু, মানে এই কাজগুলো করার জন্য তোমরা কাজের লোকও রাখতে পারো। আমাদের কি কোনো অল্টারনেটিভ ওয়ে আছে? নাই। আমাদের কাজ আমাদেরই করতে হয়, সেটা হোক ঝড়, হোক বৃষ্টি, হোক রোদ, যেমন অবস্থায় হোক না কেন আমাদের কাজ আমাদের করতে হবে। নয়তো দিন শেষে আমরা টাকা ইনকাম করতে পারবো না। আর যদি টাকা ইনকাম না করতে পারি তাহলে আমাদের সংসারটা চলবে না। আর তার থেকেও বড় কথা, এই যে আমি বাইরে বেশিক্ষণ থাকলে তোমার অনেক চিন্তা হয়, তোমার সবসময় আমাকে কাছে পেতে মন চায়। তুমি ফোন দিয়ে আমাকে বলো তুমি কখন আসবা, এত লেট কেন করতেছো, তাড়াতাড়ি বাসায় চলে আসো। আজকে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তাহলে আমাকে ছাড়া তুমি সারা জীবন কাটাইতে পারবা? এই যে এখনকার সময় ছোটখাটো কিছু না হতেই তালাক লাগবে। কেন? একটাবার তো বোঝার চেষ্টা করো যে সেই পুরুষটা আসলে কি চাচ্ছে, বা সেই পুরুষটা কেন এমন করতেছে, বা সেই পুরুষটার মাথায় আসলে কি চলতেছে। তুমি তার ওয়াইফ, তোমার দায়িত্ব তাকে বোঝা, তাকে জিজ্ঞেস করা, তার অবস্থা নিজের ভিতরে নেওয়া। মুনা, এমন কোনো পরিবার নাই যেই পরিবারে কোনো কথা কাটাকাটি হয় না, ঝগড়াঝাটি এসব কিছু হয় না। প্রত্যেকটা পরিবারেই হয়। পরিবারে কখন কি হবে, কাকে কতটুকু বুঝতে হবে, এগুলো যদি আমরা নিজেরা না ধারণ করতে পারি তাহলে একটা সংসার কখনো টিকবে না। ছোট ছোট বিষয় থেকে যদি তুমি তিলকে তাল বানিয়ে ফেলো তাহলে সেই সংসার কোনোদিনও টিকবে না।
কোনো কোনো বিষয়ে যদি মাথা নত করে একটা সম্পর্ক টিকে যায়, একটা পরিবার টিকে যায়, তাহলে সেখানে মাথা নত করা উচিত। কারণ সম্পর্কটা একদিনের না। আর যদি কোনো সম্পর্কের মাঝে সম্পর্কটা এমন হয়ে যায় যে দুজন দুজনকে আর নিতে পারতেছে না, তারা তিক্ত হয়ে গেছে, একজন আরেকজনের কাছে একদম টক্সিক একটা পার্সন হয়ে গেছে, তখন তালাক নেওয়া যায়। কারণ এখন তো কেউ আর একজন আরেকজনের সাথে থাকতে চায় না। কিন্তু আমি যতটুকু মনে করি, যতটুকু সম্ভব একটা সম্পর্ক বাঁচিয়ে রাখা উচিত, হোক সেটা মাথা নত করে। কারণ সম্পর্কের মূল্য এতটুকু না। একটা হাজব্যান্ড একটা ওয়াইফ যখন দুইজন দুইজনকে বুঝে চলবে, তখন একটা পরিবার ভালো থাকবে, একটা সম্পর্ক ভালো থাকবে। মাথা নত করে হলেও দুইজন দুইজনকে বোঝা উচিত, দুইজন দুইজনকে ধারণ করা উচিত। তাহলে একটা সংসার, একটা পরিবার খুব সুন্দরভাবে চলে। আলিফ, আমাকে তুমি মাফ করে দাও। আমি আসলে রাগের মাথায় জীবনে অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। আমাদের এত সুন্দর একটা সম্পর্কটা আমি শেষ করতে যাচ্ছিলাম। আলিফ, আমি আর কোনোদিন আলাদা হয়ে যাওয়ার কথা বলবো না তোমাকে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আলিফ, তুমি আমাকে মাফ করে দাও।